হাই ফ্রেন্ডস, দিস ইজ ইউর অ্যাস্ট্রোলজার কে গাঙ্গুলি হিয়ার। আমি কে গাঙ্গুলি বলছি। এর আগেও আমি বেশ কিছু ভিডিও করেছি যেখানে সাবলট নিয়েই বেশিরভাগ কথাবার্তাগুলো বলেছি। তাতে আমার প্রচুর ফোন কলস এসছে, স্পেশালি যারা কেপি অ্যাস্ট্রোলজিতে করছেন চেম্বার করে বা শিখছেন, বা কেউ অ্যাডভান্স লেভেলে শিখছেন, কেউ বেসিক লেভেলে আছেন, বৈদিক জ্যোতিষ যারা করছেন, এই ধরনের অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত তারা প্রচুর ফোন করেছেন বেশ কয়েকটা টপিকস নিয়ে। যে স্যার, ইউটিউব আমরা সার্চ করে দেখেছি হিন্দি ইংলিশে হয়তো সাবজেক্টটা নিয়ে কিছু প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের কিছু কোশ্চেন আছে, যদি একটু বাংলায় আপনি দু একটা ভিডিও করেন বড় উপকৃত হই। আমি যেরকম পজিশনাল স্ট্যাটাস ফার্স্টেই বললেন, খুব কঠিন একটা প্রশ্ন দিলেন যে স্যার পজিশনাল স্ট্যাটাসটা যদি এক্সপ্লেন করেন। ভালো কথা, তা আমরা আজকে তাহলে পজিশনাল স্ট্যাটাস নিয়ে একটা ছোট্ট ক্লাস করি। পজিশনাল স্ট্যাটাস কাকে বলে? আমরা এখানে একটা চার্টের ডিটেলসটা, স্ক্যান রিপোর্টটা বলুন, স্ক্রিপ্ট বলুন, আমরা এটাকে স্ক্রিপ্ট বলি মূলত অ্যাস্ট্রোলজিতে, স্ক্রিপ্টটাকে নোট করে নিয়েছি। এই স্ক্রিপ্টটাকে নোট করে নিয়ে আমরা কি লিখেছি, যেমন সান পিসেস সে বসে আছে, অর্থাৎ মিন সাইন পিসেসের এ হচ্ছে মিন, মিনের এত ডিগ্রিতে এই যে বৃহস্পতি সাইন লর্ড, স্টার লর্ড শনি, কেতু সাব লর্ড। তো এরকমভাবে প্রতিটা জিনিস আমরা একটা চার্ট থেকে, সফটওয়্যার থেকে তার সমস্তটা নোট করেছি, কত ডিগ্রিতে কোন সাইনে বসে আছে। এবং অবশ্যই কিন্তু কাসপাল চার্ট থেকে এটা কিন্তু নোট করতে হবে, নট D1 চার্ট, যেটা প্লাসিডাস মোডে করা, বা প্লাসিডাস ইটালিয়ান ম্যাথামেটিশিয়ান প্লাসিডাস যেটা করেছিলেন কাসপাল চার্ট, তার থেকে আমরা নোট করব। তো নোট করে আমরা এই তথ্যটা এখানে দিলাম, সে তো ভালো কথা, সে তো সফটওয়্যার সবার কাছে অ্যাভেলেবেল এখন, কেপি হোক আর বৈদিক জ্যোতিষের অ্যাস্ট্রোলজি সফটওয়্যার। আমাদের পয়েন্ট যেটা আমাকে ফোন করে বলেছেন সেটা হচ্ছে পজিশনাল স্ট্যাটাসটা যদি একটু বলেন খুলে। খুব সিম্পল, কিন্তু পজিশনাল স্ট্যাটাস হচ্ছে এটাই যে সেই গ্রহটা, যে গ্রহটার পজিশন স্ট্যাটাস বার করবো বা চেক করবো, তার নক্ষত্রে কেউ বুঝতে পারবে না, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ওই প্ল্যানেটটা ওরই স্টারে বসবে, যে কোনো, সেটা বৃহস্পতি নক্ষত্রে, তার মানে পিএস পেয়েছে, আমরা শর্টে পিএস বলবো, পজিশনাল স্ট্যাটাস। মঙ্গলের নক্ষত্র পেয়েছে, তার মানে মঙ্গল পিএস। তাহলে 2 নম্বর কন্ডিশনটাতে আমরা বললাম। 3 নম্বর কন্ডিশনটা কিন্তু সব এগুলো নোট করে রাখা উচিত, নক্ষত্র বিনিময়, অর্থাৎ স্টার এক্সচেঞ্জ। যেরকম বুধ শুক্রের নক্ষত্রে, শুক্র আবার বুধের নক্ষত্রে, তাহলে কিন্তু দুজনেই পজিশনাল স্ট্যাটাস পেল। তাহলে আমরা কি বুঝলাম, কোনো স্টার লর্ড হবে না, কোনো একটা প্ল্যানেট কারোরই স্টার লর্ড হয়নি, অর্থাৎ নক্ষত্র লর্ড হয়নি কারোরই, অর্থাৎ তার নক্ষত্রে কেউ বসে নেই, 1 নম্বর। 2 নম্বর কি, সেই গ্রহটা তারই নক্ষত্র পেয়েছে, নিজের নক্ষত্রে, অর্থাৎ নিজের বাড়িতে যে কোনো লোক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে, যদি কেউ ভাড়া থাকে তাহলে কি সেই কমফোর্টটা পাবে? পাবে না। এতে সিম্পল এরকমই ব্যাপারটা, নিজের নক্ষত্রে আছে, বলশালী, পজিশনাল স্ট্যাটাস পেয়েছে। আর একটা হচ্ছে নক্ষত্র এক্সচেঞ্জ করেছে, অর্থাৎ এই প্ল্যানেট ওরটা ওই প্ল্যানেটের এর স্টার। ব্যাপারটার জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি এখানে। এখানে আমরা যদি চেক করি দেখি, সাপোজ প্রথমেই রবি, কোনটা চেক করবো, এতগুলো তথ্য এত কিছু দেখে জটিল মনে হতে পারে, কিছু জটিল না, জলের মতো সোজা। অনলি স্টার লটকে দেখবো আমরা, তো স্টার লট মানে নক্ষত্র অধিপতি, তার নক্ষত্রের যে কলামটাকে চেক করবো, বাস। তাহলে নক্ষত্রের কলাম কোনটা, এই যে স্টার, এটা দুটো ডবল লাইট দিয়ে দিই। চেক করছি কাকে, একটা প্ল্যানেট দেখি, রবিকে। রবি কারো স্টার লর্ড হলে কিন্তু পজিশনাল স্ট্যাটাস হলো না, শক্তিশালী বা বলশালী আমরা যেটা বলছি পজিশনাল স্ট্যাটাস, সেটা হচ্ছে না। দেখি, রবি চন্দ্রের স্টার লর্ড হয়েছে, এই যে রবি মুনের, এটা মুনের স্টার লর্ড হয়েছে 1 নম্বর। আর কার হয়েছে, এখানে আরেকটা রবি পাচ্ছি, রবি রাহুর স্টার লর্ড হয়েছে, রবি তো দুজনের স্টার লর্ড হয়েছে, হবে না।
কন্ডিশন অনুযায়ী রবিকে আমরা কিন্তু ফেলতে পারছি না। পিএস হিসেবে পজিশনাল স্ট্যাটাসের মধ্যে রবিকে নিতে পারছি না। অলরেডি সে দুজনের দায়িত্ব নিয়ে বসে রয়েছে, ভরণ পোষণের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমরা যেরকম বলি সেরকম গ্রহদেরও, অর্থাৎ চন্দ্রের দায়িত্ব নিয়েছে। বলছে চন্দ্র রবি নক্ষত্রে। এদিকে যখন লিস্ট চেক করলাম সেটাও আমরা পেলাম রাহু রবি নক্ষত্রে। ওকে, রবি হলো। আমরা চন্দ্রকে দেখি ঠিক এরকমভাবে। এখন চন্দ্রের কিন্তু কোনো স্টার লর্ড হয়নি। এই কলামটা কিন্তু দেখবো, এই কলামটা গন্ডগোল না হয়, এই কলামটা অর্থাৎ স্টারের কলামটা ঠিক এইটুকু দেখবো। চন্দ্র কিন্তু কারো স্টার লর্ড হয়নি, অর্থাৎ চন্দ্র কিন্তু কারো দায়িত্বে নেই কাজ করে দেওয়ার, তবে নিজের কাজ নিজেই করবে, অনেক বেশি স্ট্রং। তাহলে আমরা এখানে চন্দ্র মুন বলে লিখলাম। কি পেয়েছে আবার পিএস, চন্দ্রকে পেয়েছি। মঙ্গল চেক করব। দেখুন মঙ্গল, সে কিন্তু মঙ্গল নিজেরই স্টারে, এই বলেছিলাম নিজের স্টারে যদি থাকে তাহলে নিজের স্টারে আছে মঙ্গল। মঙ্গল মঙ্গল চেক করতে গিয়ে দেখলাম এই মঙ্গল নিজের স্টারে আছে, মঙ্গল কিন্তু পুরো ব্ল্যাঙ্ক নেই। নিজের স্টারে থাকলে তো হবেই, তাহলে তো মঙ্গলকে নেওয়া যাবে। মার্স পিএস হলো। তারপরে আমরা চলে আসছি মার্কারি। দেখি মার্কারি, মার্কারি এখানে নেই। আমরা কি বলেছিলাম, কারো যদি স্টার লর্ড না হয় তাহলে মার্কারিকে নিতে পারি। মার্কারিকে নিতে পারি, নিলাম। আরেকবার দেখে নিই, মার্কারি নেই তো, না মার্কারি নেই। তারপরে আমরা নিয়েছি জুপিটার। জুপিটারের ক্ষেত্রে কিন্তু 3 নম্বর শর্তটা কার্যকরী হয়েছে। 3 নম্বর শর্ত কি, নক্ষত্র বিনিময়। জুপিটারকে দেখুন শুক্র নক্ষত্রে, ঠিক আছে, এই যে শুক্র নক্ষত্রে। শুক্রকে দেখুন বৃহস্পতি নক্ষত্রে। হলো কি না নক্ষত্র বিনিময়। জুপিটার শুক্র নক্ষত্রে, শুক্র বৃহস্পতি নক্ষত্রে, দুজনেই পিএস পেল। জুপিটারও পেল, কমা দিয়ে ভেনাস লিখে দিলাম। এটা কিন্তু থার্ড কন্ডিশনটা নক্ষত্র বিনিময়। ঠিক একই রকম ভাবে ভেনাস মানে শুক্র, ভেনাসকে চেক করি না, ভেনাসের নক্ষত্রে তো আছে শনি শুক্রের নক্ষত্রে, তাহলে ভেনাসকে নেওয়া যাবে না। আচ্ছা শনিকে চেক করি, নেক্সট 7 নম্বর শনি। দেখতে 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 যাই, শনিও একটা দায়িত্ব কার নিয়েছে, কেতুর, হবে না, শনিও কেতুর দায়িত্ব নিয়েছে। নক্ষত্র বিনিময় করেছে কি দেখি, কেতু শনি নক্ষত্রে। শনি কি কেতু নক্ষত্রে না, শনি শুক্রের, তাহলে হচ্ছে না, নক্ষত্রের বিনিময় হচ্ছে না। বেশ, শনি হয়ে গেল। রাহু, রাহু রবি নক্ষত্রে। রাহুর এখানে কিন্তু অলরেডি মার্কারি রাহু নক্ষত্রে, রাহুকে নেওয়া যাবে না। কেতু, কেতু নক্ষত্রে কাছে চেক করি, কেউ নেই, কেতু নক্ষত্রে কেউ নেই, তাহলে কেতুকে আমরা নিতে পারি। এইখানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কেতু জোরালো ফলদায়ক। দিস ইজ পজিশনাল স্ট্যাটাস, আর কিছুই না, ভেরি সিম্পল। পরবর্তী ভিডিওতে অন্য কিছু কোশ্চেন যেগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এফডি রইল এখন আপাতত, নমস্কার।